আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আদিব ইয়াসির অ্যান্ড ওয়েলকাম টু কিউবিট লার্নিং। আজকের ভিডিওতে আমরা ম্যাথ 1 ও 2 এর স্প্রিং 2024 মিড টার্মে কোয়েশ্চেন সলভ করব। শুরু করা যাক। প্রথমে আমরা 1 নম্বরের এ থেকে শুরু করতেছি, যেখানে আমাদের এক্সাক্ট ভ্যালু বের করতে বলছে। তাহলে এসব ক্ষেত্রে আমরা কি করব? এসব ক্ষেত্রে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা আগে অ্যাসেস করব, যে আমাদের এরকম দেওয়া আছে ইন্টিগ্রাল অফ 0 থেকে 1 x স্কয়ার 1 মাইনাস x টু দ্য পাওয়ার 2/3 for 5/2 dx। এখন এসব এরকম ধরনের সলভ করার সময় আমাদের বেটা ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কিছু আমাদের এক টাইপের সূত্র ছিল, সেই কোন ফর্মুলাটা আমরা ইউজ করবো যেটা এটার সাথে আমাদের ম্যাচ করে। তাহলে আমরা যদি এই ফর্মটা আমরা যদি ধরি, যেটা আমরা পড়েছিলাম, যে এক্স টু দ্য পাওয়ার এম মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দ্য পাওয়ার আলফা এন মাইনাস ওয়ান ডিএক্স। আমরা কিন্তু আমাদের যেটা দেওয়া আছে এটাকে এই আকারে লিখতে পারি। তো এটাকে যদি আমরা এই আকারে লিখি তাহলে এটা কিরকম হবে, সেটা তাহলে আমরা লিখি। এটাকে যদি আমরা 1 নাম্বার ধরি, তাহলে আমরা এভাবে লিখবো। এটা আমরা লিখবো যে গিভেন, মানে সরি, এটা আমরা লিখবো যে উই নো, যে এটা সমান সমান আমাদের কি ছিল, আমাদের এটা সমান সমান ছিল হচ্ছে এরকম, যে 1 ডিভাইডেড বাই আলফা বেটা এম ডিভাইডেড বাই আলফা এন। আচ্ছা, এটার জন্য তাহলে আমরা এখন কি লিখবো? আমরা এখন লিখবো যে ফ্রম 1। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে ওই আকারে নিয়ে যাব আমরা, যেভাবে আমরা তখন দেখালাম, যে 1 0 x টু দ্য পাওয়ার 3 মাইনাস 1 1 মাইনাস x টু দ্য পাওয়ার 2/3 টু দ্য পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 dx। এখন আমরা যদি এটাকে আমাদের এখানে এটাকে যদি আমরা 2 নাম্বার লিখি, যে 2 এর সাথে কম্পেয়ার করি, যে এখানে যদি আমরা লিখি কম্পেয়ারিং 1 with 2, তাহলে আমরা এখানে এম এর ভ্যালুটা পাই। এম এর ভ্যালু আমাদের এখানে কত হবে? এম এর ভ্যালু হবে আমাদের এখানে 3। আমাদের এন এর ভ্যালু পাবো আমরা, এন এর ভ্যালু ছিল আমাদের 7 ডিভাইডেড বাই 2, আলফার ভ্যালু কত ছিল? 2 ডিভাইডেড বাই 3, তাই না? তাহলে আমরা এখন এটার ভ্যালুটা কত পাবো? তাহলে আমাদের ভ্যালু হবে এরকম। আমাদের সূত্র থেকে আমরা তখন দেখছিলাম যে 1 ডিভাইডেড বাই আলফা বেটা কার এম ডিভাইডেড বাই আলফা আর এন। তাহলে এগুলো এখন আমরা লিখি 1 ডিভাইডেড বাই 2/3 বেটা, এম ছিল 3 ডিভাইডেড বাই 2/3 কমা এন ছিল আমাদের 7 ডিভাইডেড বাই 2। এখন আমরা এটাকে যদি করি, সাজায় লিখি, তাহলে এরকম আসবে, যে এখানে আসবে 3 into 3 9 ডিভাইডেড বাই 2 7 ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি আমরা জানি যে বেটা থেকে আমরা যখন আলফাতে এভাবে আমরা যখন এরকম অবস্থা থেকে আমরা যখন মান বের করতে যাব, তখন আমরা গামা ফাংশনের সাহায্য নিব। মানে বেটা থেকে যেভাবে আমরা করি, আসলে এখানে 3 ডিভাইডেড বাই 2 এটার মতোই থাকবে। এরপর আমাদের কিরকম আসবে? আমাদের কিছুটা এরকম আসবে, যে 9/2 7/2, নিচে আমাদের আসবে কত? আমাদের আসবে হচ্ছে 9/2 প্লাস 7/2। আমরা এগুলোকে ব্র্যাকেটের মধ্যে রাখবো। আপনারা চাইলে এগুলো এই পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন, না করলে হবে, সমস্যা নেই, ব্র্যাকেট দিলে হবে। এখন আমরা যদি এগুলোর মান বের করতে চাই, আমরা এভাবে লিখবো 3/2 3/2 এর জায়গায় থাকবে। এখন আমরা এগুলোর গামা ফাংশনগুলো আমরা এখন মান বের করবো। এখন আমাদের কিরকম আসবে, যে 7/2 5/2 3/2 1/2 √5। এই পাশে কি আসবে আমাদের? 5/2 3/2 1/2 √5। নিচে যদি আমরা করি, তাহলে এখানে কি আসবে আমাদের? 9 আর 7 হচ্ছে আমাদের কত? 16/2। অর্থাৎ আপনারা এই ভ্যালুগুলো আপনারা ক্যালকুলেটরে বসাতে পারবেন আর কি, সমস্যা নেই। আপনারা ক্যালকুলেটরে বসালে আপনারা একটা রেজাল্ট পাই যাবেন আর কি। আপনাদের এটার মান কত আসবে? এটার মান আসবে হচ্ছে আপনাদের 535 105 √পাই মাল্টিপ্লাইড বাই এবার কত? 15 √পাই, এবং
আপনাদের এখানে আছে কত, নিচে আপনাদের কত ছিল, এখানে ছিল হচ্ছে 4, 16 ইন্টু এখানে আছে 3টা 8 মাল্টিপ্লাইড বাই এখানে আপনাদের কত ছিল 2 ডিভাইড বাই 16 8, তাহলে আপনাদের হবে ফ্যাক্টোরিয়াল 7। তাহলে ফ্যাক্টোরিয়াল 7 আপনারা এখানে লিখবেন। আপনাদের এটার যে রেজাল্টটা পাবেন এটা হচ্ছে আপনাদের অ্যান্সার। এটার আপনার ক্যালকুলেটরে বসাবেন, এটাই হচ্ছে আপনাদের এক্সাক্ট ভ্যালু। এখন আমরা যদি একের বি নাম্বার কোশ্চেনে যাই, সেখানে আমরা এখানে কপি করে আনি আসলে। আমরা এটা একটু বড় করি। এখন এরকম সাইন কস আলা ফাংশনের ক্ষেত্রে আপনারা কিরকম দেখছিলেন? আপনার যদি মনে থাকে আপনারা এরকম একটা ফাংশন দেখছিলেন যে যেখানে এরকম ছিল যে পাই ডিভাইডেড বাই 2 0 আপনাদের সাইন পি থিটা কস কিউ থিটা ডি থিটা, এটা সমান সমান আপনাদের কিরকম ছিল? এটা সমান সমান আপনাদের এরকম একটা রেজাল্ট আসছিল যে আপনাদের বেসিক্যালি এটা আপনাদের এক ধরনের মুখস্থ মান, যেটা আপনারা এই সূত্রগুলো আপনারা মুখস্থ করবেন আর কি। মুখস্থ না করলে আপনাদের এগুলো করা অনেক কঠিন হবে। এখানে ছিল কিউ প্লাস 1/2 আর নিচে ছিল আপনাদের 2 পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে আপনারা মনে রাখবেন যে এসব ক্ষেত্রে আপনারা পি এবং কিউ এই দুটার মান আপনাদের যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় অথবা মানে কস সামনে থাকে সাইন পরে থাকে, ওটাতে কোনো সমস্যা নেই, কারণ আপনাদের বেটা ফাংশনের এটা যেহেতু আপনারা এটা বেটা ফাংশনের মানই বের করতেছেন, এসব ক্ষেত্রে আপনাদের ওগুলোতে চিন্তা করতে হবে না আর কি। আপনারা যেটা ইচ্ছে সেটা মানে যেভাবে ইচ্ছা আপনারা ওইভাবে করে দিতে পারবেন আর কি। মানে পি কিউ ধরার ক্ষেত্রে আপনাদের কোনো বাধ্যবাধকতা নেই। এখন তাহলে আমরা যদি এই সূত্রটা বের করতে চাই, তাহলে আমাদের এটার সাথে পি এবং কিউ এর মানটা আমাদের দরকার। তাহলে আমরা যদি এখানে করি, আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, যে কম্পেয়ারিং, এটার সাথে আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করে আপনারা এখানে লিখবেন পরীক্ষার খাতায় যে কম্পেয়ারিং, এটা কম্পেয়ারিং উইথ এটা। তাহলে এখানে আপনারা যদি করেন তাহলে পি এর বাই কম্পেয়ারিং লিখি, পি এর মান আমরা এখানে পাচ্ছি কত, সাইনের মান কত ছিল 11 ডিভাইডেড বাই 2, সাইনের পাওয়ার ছিল, এবং আমাদের কসের পাওয়ার কত ছিল 5, তাহলে কিউ এর ভ্যালু কত আমাদের 5, তাই না? হ্যাঁ, এখন আমরা কি করব, আমরা আগে এই ভ্যালুগুলো বের করে নেব, যে পি প্লাস 1 ডিভাইড বাই 2, কিউ প্লাস 1 ডিভাইড বাই 2 এবং এই পার্টটা। তাহলে আমরা এগুলো বের করে নেই। এখানে যদি আমরা করি যে পি প্লাস 1 বাই 2 সমান সমান 11 ডিভাইড বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2, আমাদের এটা কত আসবে, আমাদের আসবে এখানে 2, এখানে আসবে আমাদের 11 প্লাস 2, এখানে আসবে 2, তাহলে আমাদের আসবে 13/4। আচ্ছা, এখানে আমাদের 2টা একটু বোঝা যাচ্ছে না, মাল্টিপ্লিকেশন। আচ্ছা হ্যাঁ, এরপর আছে আমাদের কিউ প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা অনেক সিম্পল, জাস্ট 5 প্লাস 1/2, আপনাদের কথা আসবে এখানে 3। আর তারপর আছে আমাদের এই পার্টটা যেখানে আমাদের ছিল পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2, এটা সমান সমান আপনাদের কথা আসবে 11/2 প্লাস 5 প্লাস 2 ডিভাইডেড বাই 2, উপরে আপনাদের কত আসবে 2। আচ্ছা, একবারে করি, এখানে আসবে আপনাদের 2, 11 প্লাস 10 প্লাস 4, আর এখানে আসবে আর একটা 2, তাহলে আপনাদের উপরে আসবে হচ্ছে 25 ডিভাইডেড বাই 4। আচ্ছা, এখন আমরা এগুলো সূত্রতে বসাই। আমাদের সূত্রটা এরকম ছিল না, সূত্রটা এরকম ছিল যে পি প্লাস 1/2 মাল্টিপ্লাইড বাই কিউ প্লাস 1/2, নিচে ছিল 2, এখানে ছিল পি প্লাস কিউ প্লাস 2/2। আচ্ছা, তাহলে আমরা এখানে ভ্যালুগুলো বসাই দিব। এখানে আমাদের কত ছিল 13/4, এরপরে আমাদের কত ছিল, আমাদের ছিল 3, পরে আমাদের ছিল এখানে 2, এখানে ছিল কত আমাদের 25/4। আচ্ছা, এখন
এসব ভ্যালুর ক্ষেত্রে আপনারা অনেকে দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এখানে আমাদের লাস্টের ভ্যালু কত আসবে, যখন আমরা গামা গামা ফাংশনের মান বের করব তখন আসবে 1/4। কিন্তু আপনারা অনেকেই 1/4 এর পাওয়ারটা 1/4 এর গামা ফাংশনের মানটা জানেন না। এটা আসলে আপনাদের শেখানো হয়নি। এসব ক্ষেত্রে আপনারা ভয় পাবেন না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন এরকম আকারে থাকবে, আপনাদের যদি কখনো এরকম হয় যে আপনাদের এরকম কোনো 1/4 আকারের এরকম কোনো ইয়ার ভ্যালু বের করতে হচ্ছে, ইউজুয়ালি কোয়েশ্চেনে ওগুলো দেওয়া থাকবে। কিন্তু এক্ষেত্রে আপনাদের কোয়েশ্চেনে যেহেতু দেওয়া নাই, তার মানে আপনাদের বুঝতে হবে যে আপনাদের বের করার একটা উপায় আছে, নিশ্চয়ই আছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আপনাদের নিচের যে গামা ফাংশনটা আছে, এটার নিচে এটারও আপনাদের হরে আছে 4। অর্থাৎ আপনারা উপরে এবং নিচে কাটাকাটি করে দিতে পারবেন। এবং ওই ক্ষেত্রে আপনারা করবেন কি, যেহেতু নিচেরটা বড় আছে, আপনার উপরেরটা ওই অবস্থায় রাখবেন 13/4। এটা আপনারা ভাঙাই দেবেন। এটা দিলে আপনার কথা হবে 2 ফ্যাক্টোরিয়াল কত 2। এবং নিচে আপনারা যখন করবেন 2 এর জায়গায় থাকবে। এটাকে আপনারা যখন ভাঙানো শুরু করবেন, আপনারা একটু পরে দেখতে পারবেন আপনাদের প্রথমে কত আসবে, 21/4। তারপর আপনাদের আসবে কত, 17/4। তারপর আসবে আপনাদের 13/4। চলে আসছে না? এখন এর ক্ষেত্রে এর মধ্যে কিন্তু আপনাদের আবার 13/4 আসবে এই সূত্রে। এখন আপনারা করতে পারবেন কি, এই 2 কাটা যাবে, এটাও কাটা যাবে। তাহলে আপনাদের যে অ্যান্সার হবে, এখানে 4 গুলো উপরে চলে আসবে, 4 গুণন 4 গুণন 4। নিচে আপনাদের থাকবে 21 মাল্টিপ্লাইড বাই 17 মাল্টিপ্লাইড বাই 13। এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। এটা যেরকম আসবে, এটা মনে হয় আপনার ক্যালকুলেটর, আপনার ক্যালকুলেশন আরেকবার চেক করে নেবেন সবগুলাই। 014 এরকম একটা কাছাকাছি মান আসবে। এটা হচ্ছে আপনাদের অ্যান্সার। তো এরকম দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন না। আপনারা এই আকারে যে কোনো কিছু দেখলে আপনাদের কোয়েশ্চেনে যেরকম আছে ওইভাবে আপনারা একটা মান বের করতে পারবেন সাধারণত। আপনাদের একটা উপায় থাকবেই, তাই ভয় পাবেন না। আর যদি আপনাদের থাকে এরকম যে 1/4 এরকম কোনো আকারে যেটার আপনারা গামা ফাংশনের মানটা জানেন না, আপনারা পরীক্ষার খাতায় ওই ওর আগ পর্যন্ত আপনারা ভাঙাবেন, ওর আগ পর্যন্ত ভাঙ্গায় রেখে দিবেন। আপনাদের যদি ওরকম পরিস্থিতি পড়ে যান আপনারা, তাহলে সমস্যা নেই, আপনারা ভয় পাবেন না। ওই পর্যন্ত লিখে চলে আসবেন, আপনাদের ইনশাল্লাহ স্যার মার্কস দিয়ে দিবে। এখন আসি আমরা 1-এর সিতে। সি এর কোশ্চেনটা আমরা নিয়ে আসি। সেখানে করি, একটু বড় করি। আচ্ছা, এখানে আপনাদের একটা প্রুফ দেওয়া আছে এবং আচ্ছা, এই আকারের ক্ষেত্রে আমরা কিরকম একটা, আমরা কিন্তু একটা জানি, আমরা একটা জেনারেল ফর্ম জানছিলাম, শিখছিলাম। সেটা ছিল কিছুটা এরকম, যেখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ই টু দি পাওয়ার নেগেটিভ, আচ্ছা এখানে ইয়ে দিই নেগেটিভ, আমরা দিই ইউ এক্স টু দ্য পাওয়ার n-1 ডিইউ সমান সমান আমাদের এখানে কত ছিল, আচ্ছা আচ্ছা আমাদের ইন্টিগ্রেশন এবং এক্সপোনেন্ট সহ এরকম আমাদের ফর্মটা কিরকম ছিল, আমরা যেটা জানতাম, আমাদের আমরা একটা ফর্ম আমরা শিখছিলাম, সেটা এরকম ছিল। 0 থেকে ইনফিনিট পর্যন্ত এখানে ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স এবং এক্স টু দ্য পাওয়ার কত ছিল, n-1 এবং dx। এটা সমান সমান আমাদের কি ছিল, এটা সমান সমান আমাদের ছিল যে গামা অফ n, তাই না? কিন্তু আমরা যদি আমাদের কোশ্চেনেরটা দেখি, কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা কিন্তু এরকম মিলতেছে না। আমাদের কিন্তু এখানে শুধুমাত্র ই সম্বলিত পদ আছে এবং সেখানে আবার 3x² আছে এবং সাথে আমাদের আলাদা কোনো x সম্বলিত কোনো পদ নেই। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের আগে এই আকারে নিয়ে আসতে হবে। এই আকারে নিয়ে আসাটা আপনাদের একটু কঠিন লাগতে পারে, তাই একটু আপনারা খেয়াল করবেন আর কি, এই পার্টটা একটু মনোযোগ দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। খুব বেশি কঠিন না, জাস্ট কিছু কাজ এক্সট্রা করতে হচ্ছে আমাদের আর কি। তাই আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের এখানে আমাদের x এবং x এটা মিলাতে হবে, তাই আমরা ওটা মিলানোর চেষ্টা করি। আমরা এগুলোকে সেম রাখি। এখানে আমাদের এর উপর পাওয়ার কত ছিল, 3x²। তাহলে আমরা d এর মধ্যেও নিয়ে আসবো কত, আচ্ছা আমরা একটু জায়গা ফাঁকা রাখবো এখানে, রেখে আমরা কি করব, d এর মধ্যে আমরা কত নিব, 3x²। এখানে মাইনাস নিব না, মাইনাস ছাড়াই নেব, যেহেতু আমাদের ফর্মুলাতে কত ছিল, মাইনাস সামনে ছিল। তো এখানে 3x² যখন আমরা নিব, তখন আমাদের তো কিছু বাকি থাকবে, তাই না? তখন আমাদের কত বাকি থাকবে, আমরা যদি 3x² কে ডেরিভেটিভ করি, তখন আমাদের কি আসবে, 3x² কে ডেরিভেটিভ করলে আমাদের আসবে হচ্ছে 6x। যেহেতু আমাদের 6x টা এখানে বেশি আসতেছে, যেহেতু এটা সাপেক্ষে আমরা এখানে করতেছি, আমরা করব কি, সেই 6x টা এখানে সামনে আনে দিব।
অর্থাৎ তাহলে আমাদের এটা এখন ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের কিন্তু এখন আমাদের ওই আকারে আসেনি কারণ কি, এখন আমাদের কিন্তু এক্স এর পাওয়ার যদি আমরা এখানে এক্স সামনে নিয়ে আসি হবে -1, কিন্তু -1 এর জন্য আমরা ফর্মুলাটা ফালাতে পারবো না। তাই আমাদের একটা কাজ করতে হবে, আমরা আমাদের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে আমরা ইউ ধরে নিব। এখন যদি আমরা এইভাবে করি তাহলে আমরা লিখি লেটস কনসিডার ইউ ইকুয়ালস টু নেগেটিভ ইকুয়ালস টু কত আমাদের এখানে 3x²। আচ্ছা, এটা আমরা ধরলাম। এখন আমরা x এর মানটা বের করব, কারণ আমরা চাইবো কি আমাদের কারণ আমরা এখানে এই ভ্যালুটা আমরা 3x² এর জায়গায় u বসাতে পারতেছি, কিন্তু x এর জায়গায় কিন্তু আমরা u বসাতে পারতেছি না। এই জন্য এখানে জাস্ট আমরা x এর ভ্যালুটা বের করে নিব। সেটার ক্ষেত্রে আমাদের কিরকম আসবে, u/3 √। আচ্ছা, √, চিহ্নটা একটু ঠিক মতো দেয়। হ্যাঁ, এখন এই ভ্যালুটাই আমরা বসাবো। এটাকে যদি আমরা 2 বা 3 বা 1 নম্বর যে সমীকরণে ধরি, এখানে 1 এ বসাই, 1 এ আমরা এই ভ্যালুটা এখানে বসাই দিব, সেই দুটো ভ্যালুগুলো বসাই দিব আর কি। ফ্রম 1 আমরা লিখলাম, লিখে এখন আমরা এগুলো বসাবো। এগুলো যদি বসে তাহলে কিরকম আসবে, তাহলে আমাদের আসবে এরকম কিছুটা, যে 0 ইনফিনিট 2 ই। আচ্ছা, আমরা এখানে লেখার আগে আমরা একটা দেখতে পাচ্ছি এখানে 2 আর এখানে 6, তাহলে এই দুটো কাটাকাটি জানে, এখানে 3 চলে আসবে, তাহলে আমরা 2 টা লিখবো না, এখানে আমরা সরাসরি লিখবো কত, -u। এখন আমরা এখানে কি ছিল 1/, আমরা যদি 2 দিয়ে এটা কাটলাম আমাদের কত আসবে 3 না, এবং x এর জায়গায় আমরা এখন এই ভ্যালুটা বসাবো। এই ভ্যালুটা আমাদের কত ছিল, √u/3, তাই না, √u/3। এখন আমরা কি করব, আমাদের যেটা ছিল এখানে 3x² এর জায়গায় আমরা কত লিখবো, u লিখবো। এখন আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা আমাদের রাইট সাইডের ভ্যালুটা পেয়ে যাব। এখন সেভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমাদের এখন এখানে কত আসবে, -u, এবং এখানে আমাদের কত আসতেছে, এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের এরকম আসবে কিছুটা, যে এখানে 3 আসবে, এবং এর নিচের 3টা, নিচে √3টা আমাদের উপরে চলে যাবে আর কি। আসলে এটা এরকম আকারে চলে আসবে, যে আচ্ছা 3টা একটু ঠিকভাবে লিখি, এবং এই আকারে আসবে, তাই না। এখানে আপনাদের ডিউ, এটাকে যদি আমরা পরের লাইনে লিখি, যে এরকম এরকম (-u), এবং এখানে আমরা তাহলে কি দেখতে পারতেছি, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আসবে, এখানে √3 আছে, এখানে যদি আমরা এটাকে √3 মাল্টিপ্লাইড বাই √3 আকারে লিখি তাহলে একটা একটা করে কাটা যাবে, তাই না। তাহলে ওই আকারে আমরা লিখে দেব, যে 1/√3। এবং এটা মানে কি, এটা মানে আসলে আমাদের কি, এই √u-টাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি আসলে। আচ্ছা সরি, এখানে লিখি আমরা এই √u-টাকে আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু এটা নিচে আছে, এটা কিন্তু নিচে আছে, এটাকে যখন আমরা উপরে তুলে আনবো এটার পাওয়ার হয়ে যাবে -1/2। যেহেতু জাস্ট বেসিক রুট মানে কি, রুট মানে হচ্ছে স্কোয়ার রুট মানে হচ্ছে পাওয়ার 1/2, আর নিচ থেকে যখন আমরা উপরে তুলবো তখন পাওয়ারটা নেগেটিভ হয়ে গেল, এই আর কি। হয়ে গেল, আমাদের প্রায় শেষ। আমরা এখন একটা কাজ করব, আমাদের কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসবো, আমাদের ইন্টিগ্রেশন সাইনের সামনে নিয়ে আসবো, নিয়ে এসে এখন আমরা এগুলাই ইকুয়েশনটা আরেকবার দেখবো। দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইকুয়েশনটা মোটামুটি মিলে গেছে। কিন্তু আমাদের এখানে কি ছিল, এই পার্টটাতে আমাদের কি ছিল, আমাদের n-1 আকারে ছিল, n-1 আকারে ছিল না, তো আমাদের n-1 আকারে ছিল, আমরা এখন ওটাকে ওই আকারে লিখবো। ওটাকে ওই আকারে লিখলে আমাদের কত আসবে, ½ - 1, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসতেছে। তাহলে আমাদের এখন ওই আকারে চলে আসছে, তাই না। কারণ আমাদের কনস্ট্যান্টের পার্টটা কনস্ট্যান্টই থাকবে, কিন্তু আমাদের এইটুকার মান আমরা কত জানছিলাম, আমরা জানছিলাম কত, গামা অফ, এখানে আমাদের n-1 কি, হাফ, এখানে আমাদের হাফ, ওই হাফ মানটা আমরা এখানে বসাবো। এবং হাফের মান আপনারা জানেন সেটা কত ছিল, হাফের মান আপনাদের ছিল হচ্ছে √π। তাহলে আমাদের অ্যান্সার এখানে কত আসলো, আসলো হচ্ছে √π/√3। এটা কি আমাদের রাইট সাইড না, বুঝতে খেয়াল করে, হ্যাঁ এটা আমাদের রাইট সাইড। আচ্ছা, একটা ইয়ার মধ্যে রাখছে, আমরা একটার মধ্যে রাখতে পারি, এটা কোনো সমস্যা না, সমান সমান রাইট সাইড। শর্ট বা প্রুফ যেটা আছে আপনারা লিখে দিবেন আর কি, হয়ে গেল। আসলে 2 নম্বরের ম্যাথের জন্য এটা একটু বড় ছিল, বাট সমস্যা নাই, আপনারা ম্যাথ মোটামুটি ভালোই সময় পাবেন, তা আপনাদের টেনশন করার দরকার নেই। এখন আমরা আসি কয় নম্বরে, এখন আমরা করব 2 নাম্বারটা। 2 নাম্বারটা আমরা নিয়ে আসি। 2 নাম্বার যদি আমরা এখানে নিয়ে আসি, একটু বড় করে দেই। হ্যাঁ, এখানে কি চাইছে, এখানে আমরা দেখে বুঝতে পারছি এখানে কি চাইছে, এখানে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চাইছে, তাই না। এখানে f(x, y) এটা, সরি, এখানে f(x, y) ওটা, তাহলে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বের করতে হবে। কি বের করতে হবে, আমাদের দুইটা চাইছে, তাই না, একটা হচ্ছে f(x, x) আর একটা হচ্ছে f(y).
অর্থাৎ কি প্রথমবার আমাদের দুইবারই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, পরের বার আমরা শুধু একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। দুইটা আলাদা আলাদা ভ্যালু, তাহলে দুইটার জন্য আমাদের দুইবার করতে হবে আর কি। তাহলে আমরা যদি এফ এক্স এক্স বের করতে চাই, আমাদের এফ এক্স এক্স এটা আসলে আমাদের কিরকম আসবে, এর আমরা সরাসরি এইভাবে লিখবো যে ডি, আচ্ছা সরি এখানে পার্শাল ডিফারেন্সিয়েশন, তো আপনার ওই সাইনটাই দিবেন, কার্লি ডি আরেকবার দিবেন, দিয়ে আপনার এখন এখানে ভ্যালুটা বসাই দিবেন এফ এক্স ওয়াই এর, এক্স ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্র্যাকেটগুলো, আমরা এখানে একটা ব্র্যাকেট দেব, আর সেপারেট করার জন্য যাতে বুঝতে সুবিধা হয় সেখানে আর একটা ব্র্যাকেট দিয়ে দিব। এখানে আপনারা চাইলে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেটা ইচ্ছা দিতে পারবেন, ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা নেই। কারণ আপনাদের প্রথম ওটার মধ্যেই থাকবে, ওটাকে আপনারা রেখে দিবেন ওইভাবে। এখন ভিতরের কাজগুলো করবেন, ভিতরের কাজগুলো এখানে আমাদের কি আছে, এখানে আছে আমাদের ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, এখানে আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি ধরতে হবে, ওয়াই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে আমরা ইউ এর ফর্মুলা ফালাবো না, আমরা করব কি ওয়াই স্কোয়ার, এটাকে সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে আসে আমরা কি করলাম, ই টু দি পাওয়ার এক্স ওয়াইকে করলে কত হবে, ই টু দি পাওয়ার এক্স ওয়াইকে আমরা যদি করি, এখানে মনে রাখতে হবে ওয়াই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, অর্থাৎ এটাকে আমরা 1 2 3 যেভাবে ইয়া করতাম ওইভাবে করব, অর্থাৎ আমাদের ক্ষেত্রে কি আসবে, এখানে এখানে আসবে আমাদের ওয়াই ই টু দি পাওয়ার এক্স, এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, এখানে কিন্তু আমাদের 1 ডিভাইডেড বাই ওয়াই, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা 1 ডিভাইডেড বাই ওয়াই কে যদি লিখি এবং এক্স এ করলে কি হয় 1 হয়, তাহলে এইটুকুই, এটা হচ্ছে আমাদের প্রথম ডিফারেন্সিয়েশন শেষ। এখন আমাদের কি আছে, আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদের এক্স এর সাপেক্ষেই, তাই না, তাহলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। এখন আমরা যদি এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে আপনারা দেখেন এখানে আমাদের কি আছে, আচ্ছা আমরা এটা একটু যদি আমরা করি, হ্যাঁ আমরা দেখতে পারতেছি এখানে কি আছে, আমাদের এটা কিন্তু জিরো আসতেছে, এখানে কোনো এক্স সম্বলিত পদ নেই, অর্থাৎ এটা আমাদের খালি কনস্ট্যান্ট, আমাদের জিরো আসবে, আমাদের শুধু কাজ করতে হবে এটা নিয়ে। এটা নিয়ে যদি আমরা কাজ করি, আমাদের আগে থেকে কত ছিল ওয়াই কিউব, এটা গুণ করলে কত আসবে ওয়াই কিউব ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা সরি এখানে একটু আমাদের ভুল গেছে, এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই। এখন ঠিক আছে, আপনারা এইভাবে করবেন, এখানে আর একবার যখন আপনারা করবেন তখন এখানে আর একটা ওয়াই চলে আসবে, তাই না, ওখানে ওয়াই কিউব চলে আসবে, সাথে এখানে কি ছিল ই টু দি পাওয়ার এক্স ওয়াই কে করলে এই এক্স ওয়াই এর জন্য আর একটা ওয়াই সামনে আসবে, এবং আমাদের ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এখানে এটা জিরো জিরোর মতোই থাকবে, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কত আসলে এখানে ওয়াই টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এটা হচ্ছে আমাদের প্রথমটা। এখন পরে আমাদের আবার কি করতে বলছে, এফ ওয়াই, এখন আমরা এফ ওয়াই করি, এফ ওয়াই আমাদের কত আসবে, এফ ওয়াই আমাদের হচ্ছে ডি, আচ্ছা কার্লি ডি ওয়াই। এখন আমাদের এখানে কি ছিল, এটা ই টু দি পাওয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই। এখন আপনার একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু ই এর সাথে ওয়াই সম্বলিত পদ আছে, সাথে গুণ আকার আলাদা ওয়াই সম্বলিত পদ আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ইউভির ফর্মুলা ইউজ করতে হবে। অর্থাৎ এটার জন্য যদি আমরা করি, প্রথমটার জন্য আমাদের কত আসবে, প্রথমটার জন্য আমরা যদি আচ্ছা আমরা একটু আলাদাভাবে লিখি যাতে আপনাদের এটা বুঝতে সুবিধা হয়, যাতে কোনটুকু আমরা করতেছি, যেহেতু পরের বার আমরা ইউভির ফর্মুলা ফালাবো আপনারা একটু কনফিউজড হয়ে যেতে পারেন। আচ্ছা টি ওয়াই এক্স ওয়াই, হ্যাঁ তাহলে এইটুকু আমরা করবো আর ওইটুকু আলাদা করে করবো। তাহলে এইটুকের জন্য আমাদের প্রথমে কি আসবে, এইটুকের জন্য আমাদের প্রথমে আসবে হচ্ছে, আমরা যদি টু দি পাওয়ার এক্স ওয়াইকে স্টেবল রেখে যদি ওয়াই স্কোয়ারকে করি, তাহলে কি আসবে 2y আসবে, তারপর প্লাস দিলাম, এবার আমরা ওয়াই স্কোয়ারকে স্টেবল রাখলাম, ই টু দি পাওয়ার এক্স ওয়াইকে করলে কত আসবে আমাদের, যেটা বললাম এক্ষেত্রে কিন্তু আমরা ওয়াই সাপেক্ষে করতেছি, অর্থাৎ এক্স কনস্ট্যান্ট, তাহলে সামনে কি আসবে আমাদের, সামনে কিন্তু এক্স আসবে, গতবার ওয়াই আসছিল এবার এক্স আসবে, এক্স ওয়াই মাইনাস, এখন এক্স ডিভাইডেড বাই ওয়াই করতেছি আমরা, এক্স ডিভাইডেড বাই ওয়াই ওয়াইকে করলে কত আসবে, এক্ষেত্রে হচ্ছে আমাদের কি, এক্ষেত্রে কিন্তু আমাদের এক্স কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স সামনে আনলাম, এবং ওয়াইয়ের কত এখানে, ওয়াইয়ের পাওয়ার এখানে হচ্ছে -1, তাহলে আমরা যখন -1কে করতেছি তখন আমাদের কত আসবে, সামনে একটা নেগেটিভ আসবে, তাই না, নেগেটিভ সাইন আসবে, এবং আমাদের এখানে কত হবে -2, এটাই, এটা এখন আমাদের অ্যান্সার। এটা আমরা একটু সাজাই লিখবো যে 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এখানে মাইনাস মাইনাস মাইনাসে কথা হবে প্লাস এক্স ওয়াই, এটা আপনারা চাইলে এটাকে এক্স ডিভাইড বাই ওয়াই স্কোয়ার আকারে লিখতে পারেন, সমস্যা নেই। এই দুটো হচ্ছে আপনাদের অ্যান্সার, এটুকু, এটার জন্য আপনাদের এটুকু করলে হয়ে যাবে, যেহেতু এখানে আপনাদের কোনো এক্স বা ওয়াই আলাদা কোনো ভ্যালু দেয়নি, তাই এইটুকুই আপনাদের চাইছে আর কি। এখন আমরা আসি এর পরের ম্যাথে আমাদের কি আছে, আমরা একটু নিয়ে আসি, আচ্ছা এরপরে আছে আমাদের কি ইউলারের ম্যাথ। আমরা এখানে কোয়েশ্চেনটা নিয়ে আসি,
এক্সটেন্ড করি। হ্যাঁ, এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের আরেকটা প্রুফ দিছে যে ইউলারের থিওরেম ইউজ করে, এবং ইউলারের থিওরেম আমরা জানি ইউলারের থিওরেম আমাদের কখন কাজ করতো, যখন আমাদের হোমোজেনাস ফাংশন হতো, তাই না? তাই আমরা অলরেডি জানি হোমোজেনাস ফাংশন, কিন্তু আমাদের এখানে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে কি আমাদের ডিগ্রিটা। কেন আমাদের ডিগ্রি কেন দরকার? কারণ আমাদের যে ফর্মুলাটা ছিল ওই ফর্মুলাটার জন্য আমাদের ডিগ্রিটা জানা দরকার। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, আমরা শুরু করব গিভেন থেকে। আমাদের গিভেন কি দেওয়া আছে, u ইকুয়ালস টু tan ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই। আচ্ছা, এভাবে আমাদের কিন্তু ইয়াটা বের করা একটু কঠিন কঠিন, তাই না? তাই আমরা এটাকে একটু চেঞ্জ করে নিব যাতে আমাদের সুবিধা হয়। সুবিধাটার জন্য আমরা কি করব, ট্যানটাকে পার করে নেব আর কি। ট্যান ইউ ইকুয়ালস, তখন আমাদের কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই। আচ্ছা, এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা ধরি ফাংশন অফ এক্স ওয়াই। ঠিক আছে, এখন আমরা করব কি, আমাদের ডিগ্রিটা বের করার জন্য, আমাদের হোমোজেনিয়াস ফাংশনের ডিগ্রিটা বের করার জন্য আমরা করব কি, এখানে এফ অফ যে কোনো একটা, এখানে এম এন ওপি যেটা ইচ্ছা নিতে পারেন, জাস্ট এক্স ওয়াই নেবেন না, তাহলে হয়ে যাবে। এখানে আপনারা নেবেন টি এক্স আমরা নিলাম, এবং টি ওয়াই। এটা যদি আমরা নেই তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের ওই জায়গাগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে আর কি। সেই ক্ষেত্রে আমাদের চেঞ্জের জন্য কীরকম আসবে, tan u ইকুয়ালস টু আমাদের কীরকম আসবে সেক্ষেত্রে, এখানে আমাদের টি এক্স হোল কিউব প্লাস টি ওয়াই হোল কিউব, আমাদের রুট ওভারের মধ্যে এখানে কত আসবে, এখানে আসবে আমাদের টি এক্স মাইনাস রুট ওভার টি ওয়াই। এখান থেকে আমরা বের করবো আমাদের কীরকম আসে, আমরা প্রথমে টি কিউব এক্স কিউব প্লাস টি কিউব ওয়াই কিউব। আচ্ছা, টিগুলো একটু ব্যাখ্যা করে দিই যাতে প্লাসের সাথে আপনারা বুঝতে পারেন। এবং এই ক্ষেত্রে আমাদের কি হবে, এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, রুট ওভারের জন্য আমরা এরকম আকারে লিখতে পারি, তাই না? মাইনাস, আমরা জাস্ট টিটাকে রুটের বাইরে নিয়ে আসে পাওয়ার আকারে লিখলাম আর কি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টি এর মানটা আমরা কমন নেব, এখানে টি কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব, নিচে আসবে আমাদের টি টু দ্য পাওয়ার হাফ ব্র্যাকেটে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই। এখন আমরা কি করব, যখন টি আমরা উপরে ক্রস করব তখন আমাদের কিরকম আসবে, টি যখন আমরা উপরে ক্রস করব তখন আমাদের এরকম আসবে না, টি উপরের যেটা পাওয়ার ওটাই থাকবে এবং নিচেরটা কি মাইনাস হয়ে যাবে, এটাই। এক্ষেত্রে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব নিচে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই, সেটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলেন। তাহলে এখন আমাদের ডিগ্রি কত হবে, অতএব ডিগ্রি আমাদের এখানে হচ্ছে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত আসতেছে আমাদের, নিচে আসতেছে 2, 6 মাইনাস 1 5 বাই 2। আচ্ছা, এখন আমাদের ফর্মুলাটা কীরকম ছিল, আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের ফর্মুলাটা এরকম ছিল যে ইউলারের ফর্মুলায়, আসলে ইউলারের ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এখানে লিখবেন যে ইউলার্স ফর্মুলা বা ওটাই, যে আপনাদের রুল আছে ওটাই লিখবেন, বুঝছেন, যে অ্যাপ্লাইং ওটা, অ্যাপ্লাইং কই গেল আপনাদের অ্যাপ্লাইং, তো এখানে কি বলছে, দি ইউলার্স ফর্মুলা না, দ্য ইউলার্স থিওরেম। হ্যাঁ, তো দি ইউলার্স থিওরেম লিখবেন। অ্যাপ্লাইং ইউলার্স থিওরেম আপনারা কি পাবেন, আপনাদের যে ফর্মুলাটা ছিল ওই অনুযায়ী আপনারা বসাই দিবেন। ফর্মুলাটা কিছুটা এরকম ছিল, আপনারা মনে করে দেখেন যে এক্স ডিএফ dx প্লাস y কার্লি df ক্ষেত্রে dy ইকুয়ালস টু, এক্ষেত্রে আপনাদের এখানে কিসের ভ্যালু ছিল, এখানে আপনাদের ভ্যালু ছিল হচ্ছে আপনাদের ডিগ্রি ভ্যালুটা, আমাদের ডিগ্রি ভ্যালু কত পাইছি আমরা 5 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আমরা লিখবো কত 5 ডিভাইডেড বাই 2, এখানে ছিল আপনাদের f। এখন আপনাদের কাজ কি, এখন আপনারা বুঝতে পারতেছেন না, আপনাদের কাজটা হচ্ছে এফ এর মানটা বসানো। এখন আমাদের এফ এর মানটা কি ছিল, মনে করে দেখেন এফ কি ছিল, আমাদের ট্যান ইউ ছিল, এটাও ছিল, কিন্তু আমরা এখানে কোনটা বসাবো, ট্যান ইউ বসাবো, যেহেতু আমাদের ডিগ্রি বের করার কাজ শেষ, আমাদের এই পার্টটা এখন লাগতেছে না, আমরা ট্যান ইউ বসাবো। তাহলে আমরা এখানে কি বসাবো, এক্স ডি ডিএক্স, এখানে আমাদের কত ট্যান ইউ প্লাস ওয়াই ডি ডিওয়াই ট্যান ইউ ইকুয়ালস টু কত আপনাদের 5/2 ট্যান ইউ। এখন এটাকে আমরা করা শুরু করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এক্স এক্স এর মতোই থাকবে, এবং আপনাদের ট্যান ইউ যেটা আছে এটাকে আপনারা যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে কি আসবে,
সেক সেক স্কোয়ার ইউ। এখন সেক স্কোয়ার ইউ ঠিক আছে, কিন্তু মনে রাখবেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কি আছে ইউ, এখানে কিন্তু আপনারা করতেছেন এক্স এর সাপেক্ষে, সেক্ষেত্রে আপনাদের এখানে কি ধরতে হবে তাহলে, এক্ষেত্রে আপনাদের আর একটা কি আসবে ডি ডিএক্স। এবং একইভাবে আমরা ওয়াই এর পাশে করব, ট্যানকে করলে হবে আমাদের সেক স্কোয়ার ইউ, কিন্তু যেহেতু ওয়াই এর সাপেক্ষে আছে আমরা এখানে ইউ এর এখন আমরা ইউ সম্বলিত পদ করতেছি, এক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ওয়াই ডি ওয়াই। তাহলে এ পাশে আপনাদের কি থাকতেছে, এ পাশে কোনো ডিফারেন্সিয়েশন হয়নি, এ পাশেটা এরকমই থাকবে। এখন আমরা কি করব, এখন আমরা দেখতে পারতেছি যে আমরা সেক স্কোয়ার ইউটা কমন নিতে পারতেছি, তাই না? তাহলে আমরা ওটা কমন নিয়ে নেই স্কোয়ার ইউ, এবং দেখেন এই পাশে কিন্তু আমাদের লেফট সাইডে আমাদের যেটা দরকার ওটা প্রায় চলে আসছে। এখানে কি হবে আমাদের ডি বাই ডি ওয়াই ইকুয়ালস টু আমাদের কত আছে 5/2 tan ইউ। এখন এটাই আমরা ওই পাশে পার করে দিই সেক স্কোয়ার ইউটা, যেহেতু আমাদের এ পাশে লেফট সাইডটা আমাদের মোটামুটি হয়ে গেছে, এটা এরকমই থাকবে, এটা আমরা এইভাবে লিখবো, জাস্ট আমরা সেক স্কোয়ার ইউটা ওই পাশে পার করে দিব, 5/2 tan ইউ ডিভাইডেড বাই কত সেক স্কোয়ার ইউ। এখন এখানে আমরা কিছু কাজ করব প্রুফটা মিলানোর জন্য, যেহেতু আমাদের প্রুফে এখানে কি আছে, এখানে আছে আমাদের সাইন টু ইউ, তো আমাদের সাইনে নিয়ে আসতে হবে। সাইনে আসার নিয়ম কি আপনারা জানেন, যে ট্যানের একটা ভ্যালু আপনারা জানেন যে সাইন ইউ বাই কস ইউ। এখন আপনারা এপাশে সেকের জন্য আলাদাভাবে করবেন, নিচে আপনারা যদি সেককে করেন, সেককে যদি আপনারা কসে রূপান্তর করেন তখন কি আসবে, সেককে করলে কিন্তু 1 ডিভাইডেড বাই আসবে, তাই না? তাহলে এখানে কি হবে 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার ইউ। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের এখানে কিরকম আসবে, এটা উপরে চলে যাবে না, সাইন ইউ কস ইউ মাল্টিপ্লাইড বাই কস স্কোয়ার ইউ। এখন এখানে কাটাকাটি করলে আপনাদের কি আসবে, এখানে কাটাকাটি করলে আপনাদের আসবে 5/2 সাইন ইউ কস ইউ। এখন আপনারা ট্রিগোনোমেট্রিতে একটা ফর্মুলা শিখছিলেন, সেটা কি আপনাদের মনে আছে? ওই ফর্মুলাটা আমরা এখন এখানে ইউজ করব, সেটা ছিল আমাদের সাইন 2a, এরকম একটা সূত্র ছিল আমাদের। ওই সূত্রটা যদি আমরা বসাই, আমাদের সাইন 2a এটা সমান সমান আমাদের কি ছিল, আমাদের এরকম একটা সূত্র ছিল যে সাইন 2a ইকুয়ালস টু আমাদের ছিল হচ্ছে 2 সাইন a কস a। কিন্তু আমাদের এখানে কি আছে, শুধু সাইন ইউ আর কস ইউ আছে, অর্থাৎ এই ফর্মুলা ফাড়ানোর জন্য আমাদের কি দরকার, একটা এক্সট্রা 2। যেহেতু আমাদের 2 নাই, আমরা করব কি একটা 1/2 নিব, নিয়ে সামনের একটা 2 নিব, সাইন ইউ কস ইউ, অর্থাৎ আমাদের 5/4 হয়ে গেল, এবং এটার সূত্র আমরা ফালাই দিব সাইন কত 2u। আর দেখেন এটা আমাদের রাইট সাইড না, মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের মিলে গেছে। দেখেন আমরা এখানে করছি, এখানে লিখিনি, আপনারা অতএব এখানে লিখে দিবেন যে এক্স ডি ডিএক্স প্লাস ওয়াই ডি ডিওয়াই ইকুয়ালস টু 5/4 সাইন 2u। এখন এখানে মিলে গেছে আর কি, দেখছেন? আমরা যেটা বের করলাম ওটাই আছে। এটা হচ্ছে আপনাদের ফর্মুলা, এখানে এটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, এটা মনে রাখবেন। আপনারা কিছু বেসিক ট্রিগোনোমেট্রিক ফর্মুলা সবসময় মনে রাখবেন, এগুলো কাজে আসে, কখন আপনাদের ম্যাথে এগুলো কাজে লাগবে আপনারা কখনো কনফিডেন্ট করতে পারবেন না, তাই এগুলো মনে রাখাই ভালো। এখন এর পরের ম্যাথে আমরা চলে যাই। পরের ম্যাথটা আমাদের কি আছে, আচ্ছা আমাদের এখন বাকি আছে 3 নাম্বার আর 4 নাম্বারটা। এখন 3 নাম্বারটা তাহলে আমরা এখানে কপি করি, 3 নাম্বারটা তাহলে আমরা এখানে নিয়ে আসি, এটাকে একটু এক্সটেন্ড করি। এখানে এটা কিরকম আছে, এখানে আমাদের কি বলছে দেখেন, জি ভ্যালুড দ্য টোটাল এনার্জি বিটুইন কত আমাদের টি এক্স ওয়াই, তাই না? টি এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই, আচ্ছা, এবং এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে আপনাদের এখানে রেক্ট্যাঙ্গুলার একটা মেটাল প্লেটের এখানে কি বলতেছে টোটাল এনার্জি করতে বলতেছে, এখানে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের প্লেট রিপ্রেজেন্ট বাই। আচ্ছা আমাদের এখানে তাহলে কি কি দেওয়া আছে, আমাদের এখানে দেখে আমরা বুঝতে পারতেছি কি, আমরা টোটাল এনার্জি এখানে আমাদের দেওয়াই আছে, টোটাল এনার্জি হচ্ছে আমাদের ইন্টিগ্রাল, এবং কি মাল্টিপল ইন্টিগ্রেশন করতে হবে এখানে আমাদের টি এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি কিন্তু এটা ইন্টিগ্রেশন করতে পারবো। কিন্তু আমরা যখন এরকম ইন্টিগ্রেশন করি তখন আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে লিমিটগুলো কোথায় আমরা পাবো, লিমিটগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ আমরা এটাকে যা সাজাই নিব, কোশ্চেন দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা জাস্ট আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে ওই অনুযায়ী সাজাই নিব আর কি। তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে, ই ইকুয়ালস টু, তাই না, এনার্জি বের করতে বলছে, তাহলে ওটাই ই ইকুয়ালস টু, দুটো ইন্টিগ্রেশন সাইন,
ইন্টিগ্রেশন সাইন আমরা দিলাম, দিয়ে এখন আমাদের কি বলছে টি এক্স ওয়াই, তাই না? টি এক্স ওয়াই বলছে, তাহলে এখন টি এক্স ওয়াই এর মানটা আমাদের যেটা ছিল আমরা সরাসরি এখানে বসাই দিই, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের কি বলছে, এখন আমাদের হচ্ছে এপাশে কি ছিল আমাদের ডিএক্স ডিওয়াই, তাহলে আমরা সেটা বসাই নিই একটু, ডিএক্স, আচ্ছা সরি, ডিএক্স ডিওয়াই। আচ্ছা, এখানে আমরা একটা ব্র্যাকেট দিই। এখন আমাদের কি আছে, লিমিট বসানো বাদ আছে। এখন এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে প্রথমে কি আছে, প্রথমে আছে আপনাদের ডিএক্স, এ পাশে বাম পাশ থেকে প্রথমে আছে ডিএক্স, অর্থাৎ আমাদের ভিতরের যে ইন্টিগ্রেশন এটা আমাদের প্রথমে করব, অর্থাৎ এখানে আমরা এক্স এর লিমিটটা বসাবো। এক্স এর লিমিট আমাদের কি দেওয়া আছে, 0 থেকে 2 পর্যন্ত। আমরা এখানে কি দেবো, সরি একটু ইয়ে হয়ে গেছে, হ্যাঁ সমস্যা নেই। এখন আমরা এখানে আসি 0 থেকে 2 পর্যন্ত, তাই না? আচ্ছা, এটা একটু ইয়ে করি, ঠিকই আছে, সমস্যা নেই। 0 থেকে 2 পর্যন্ত, এবং ওয়াই আমাদের কতখানি আছে, 1 থেকে 3 পর্যন্ত। এখন আমাদের সাজানো শেষ, এখন আমরা সরাসরি ইন্টিগ্রেশনটা করে দিব আর কি, তাহলে আমাদের হয়ে যাবে। প্রথম ক্ষেত্রে আমরা কি করতেছি, ইন্টিগ্রেশন করতেছি এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা কত, 3 এবং 1 এটা এরকমই রাখবো। এবং আমরা যখন ইন্টিগ্রেশন করতেছি আমরা এখানে এক্স এর সাপেক্ষে করতেছি ওয়াই, অর্থাৎ আমাদের এখানে কি, ওয়াই আমাদের এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স এ করলে আমাদের কি আসবে, এখানে এক্স কিউব ডিভাইডেড বাই 3 প্লাস এখানে আমাদের 2y হচ্ছে কি, 2y কনস্ট্যান্ট, 2y সামনে নিলাম, তারপর কি হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস নিলাম এখানে কি 3y স্কোয়ার আছে, তাহলে 3y স্কোয়ারের জন্য কি হবে, এখানে 3y স্কোয়ার অর্থাৎ এখানে x সম্বলিত কোনো পদ নাই, কিন্তু যেহেতু ইন্টিগ্রেশন করতেছি এটা কিন্তু 0 হবে না, এখানে কি আসবে আমাদের x, এটা। এখন আমাদের কি আছে, আচ্ছা সরি, একটু আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এখানে লিমিটগুলো বসানো আর কি। আমাদের এখানে লিমিটগুলো আমরা বসাবো 0 আর 2 পর্যন্ত, এবং এখানে আমাদের কি ছিল dy পর্যন্ত। আচ্ছা, আমাদের এই ইন্টিগ্রেশন সাইন ঠিকই থাকবে। এখানে আমরা লিমিটগুলো বসাবো, লিমিটগুলো বসালে কিরকম আসবে দেখি। প্রথমে আমরা 2 এর জন্য করব অবশ্যই, 2 এখানে এক্স কিউব আছে, তাহলে কত আসবে 8, 8 ডিভাইডেড বাই 3 প্লাস এখানে কত আছে 2y এক্স স্কোয়ার বাই 2। আচ্ছা, এখানে এই 2টা কাটা যাবে, এবং এখানে আমাদের এক্স স্কোয়ার তাহলে কত আছে 4, 4 এবং প্লাস এখানে কত, এখানে আছে 3। আচ্ছা, এখানে আমাদের 4y, একটা y আছে, yটা বাদ দেওয়া যাবে না, এখানে আছে কি 3y স্কোয়ার, 3y স্কোয়ার এক্স। আচ্ছা, আমাদের তাহলে কত 3y স্কোয়ার, এক্স এর ভ্যালু কত 2। আচ্ছা, তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি কত 6y স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমাদের বাদ যাবে কত, এখান থেকে যদি আমরা খেয়াল করি আমাদের এখানে তিনটার প্রত্যেকটা পদে কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের x সম্বলিত পদ, অর্থাৎ আমরা যদি 0 বসাই প্রত্যেকটাই 0 হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে কোনো মাইনাস করতে হচ্ছে না আর কি, আমরা সরাসরি আমাদের লিমিটার মানটা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এখানে আমরা y সাপেক্ষে ইন্টিগ্রেশন করব আর কি। তাহলে y সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেশন করতেছি তখন আমাদের মানটা কিরকম আসতেছে, তখন আমরা 8/3 আছে, 8/3 এর সাথে আমাদের কি আসবে, খালি y আসবে, তারপর সাথে কি আছে 4y আছে, 4 কনস্ট্যান্ট, y কে করলে কত আসবে y স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস কত আছে আমাদের 6, 6 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, 6 এর মধ্যে থাকলো, y স্কোয়ার করলে y কিউব ডিভাইডেড বাই 3। এটা আমাদের কত, এখানে একটা আমাদের লিমিট আছে, এটা কত ছিল 3 এবং 1। আমরা যখন এটার লিমিট করতেছি তখন কিরকম আসতেছে 8 ডিভাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 3 প্লাস 4, y স্কোয়ার কত আসবে 9, 9 ডিভাইড বাই 2 প্লাস এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে আপনাদের 6 মাল্টিপ্লাইড বাই 27 ডিভাইড বাই কত আসতেছে 3। আচ্ছা, এখানে এটা করলে 2 হয়ে যাবে, সমস্যা নেই। এখন এটার সাথে আপনাদের আবার মাইনাস করতে হবে, মাইনাস কত করবেন সেটা এখানে আমরা হিসেব করি, 8/3 প্লাস 4/2 প্লাস 6/3। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আমাদের মান চলে আসবে, আমাদের এনার্জির যে ভ্যালুটা দরকার সেটা চলে আসবে। এখানে কত আসবে 8 প্লাস এখানে কাটলে আসবে 2, তাহলে 18 প্লাস এখানে কত আসবে 2, তাহলে এখানে কত আসতেছে 14 4 1 5 54 মাইনাস এখানে আপনাদের কত আসতেছে আপনারা হিসাব করবেন, এখানে যদি আপনারা 8/3 আছে না, এখানে আপনারা 3 আনলেন, আচ্ছা এটাকে করলে কিন্তু 2 আসবে আর কি, এটাকে করলে আপনার কত আসবে 2 আসবে, তাহলে আপনাদের এখানে আসতেছে বেসিক্যালি আপনাদের এখানে বেসিক্যালি কত আসতেছে মাইনাস আপনাদের এখানে আসবে হচ্ছে 8/3 মাইনাস আচ্ছা প্লাস 2 প্লাস 2। আচ্ছা, ওটাই আমরা যদি করি এখানে আমরা এটা যোগ করে দিই আর কি,
8 প্লাস 18 প্লাস এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে কত আসবে? ক্যালকুলেটর না করে আছে 8 8 16 16 4 10 হাতে থাকে 1 70 মাইনাস কত আসতেছে এখানে? 70 মাইনাস আসতেছে আমাদের 8 ডিভাইডেড বাই 3 মাইনাস 4। আচ্ছা, 4 করলে কত? 64 মাইনাস 8 ডিভাইডেড বাই 3। এটাই আমরা করি, এখন কত আসবে? 3 64 গুণন 3 মাইনাস 8, যেটা আসবে এটা আপনাদের অ্যান্সার। যদি ক্যালকুলেটর করেন তাহলে কত আসে? 64 গুণন 3, আচ্ছা, গুণন 3 মাইনাস 8 বাই 3, 184 ডিভাইডেড বাই 3 এরকম কিছু একটা। আচ্ছা, আপনারা ক্যালকুলেশনগুলো মিলাই নেবেন একটু, বুঝছেন? এখানে ক্যালকুলেশন ভুল যেতে পারে, আপনারা একটু চেক করে নেবেন, যেহেতু আমি এখানে হাতে হাতে একটু ইয়ে করে করতেছি। আর এখানে আপনারা একটু ক্যালকুলেটর বসায় দেখবেন, খালি নিয়মটা ঠিক আছে, নিয়মটা ফলো করলে আপনাদের ম্যাথ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখানে যদি আপনার কোনো একক দেওয়া থাকে তাহলে আপনারা এককটা দিয়ে দেবেন। যদি বলে যে এখানে এনার্জি এত ধরেন জুল দেওয়া আছে, তাহলে আপনারা লাস্টে জুল দিয়ে দেবেন। কিন্তু এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নেই একক, তাহলে আপনাদের দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট এখানে কি করবেন? ইন্টিগ্রেশন করে দিবেন, এভাবে সাজাই নেবেন, ইন্টিগ্রেশন করে দিলে যে মানটা আসবে ওটাই আপনাদের অ্যান্সার। এবং আচ্ছা, এখানে সরি, এখানে এখানে দেখে বুঝতে পারতেছি যে এখানে একটা ক্যালকুলেশনে ভুল গেছে আর কি। এখানে কত? 17 মাইনাস 4, আমাদের এখানে 66 আসবে, 66 আসলে এখানে 66 আসবে, তখন মানটা একটু পরিবর্তন হবে আর কি। আচ্ছা, যদি আমরা 66 করি তাহলে কত আসবে? এরকম কিছু একটা আসবে আর কি। এটা হচ্ছে আপনাদের অ্যান্সার। আপনারা পরের ম্যাথটাতে চলে আসি। পরের ম্যাথটা কি আছে? এটা আমাদের ফাইনাল ম্যাথ এই কোয়েশ্চেনের। এখানে আছে হচ্ছে, আচ্ছা, এই ম্যাথটা আছে, এটা আমরা তাহলে নিয়ে আসি। আচ্ছা, এই ম্যাথটা একটু বড় হবে আমাদের, কিন্তু আপনারা একটু ধৈর্য সাহায্য করবেন, কিন্তু আপনারা দেখবেন এখানে মার্কসও কিন্তু 6 দেওয়া আছে, তাই আপনারা ভয় পাবেন না। আপনারা করে যাবেন, আপনারা ইনশাল্লাহ যথেষ্ট সময় পেয়ে যাবেন আর কি। তাহলে এখানে আমরা প্রথমে কি দেওয়া আছে আমরা লিখি, আমাদের Z1 দেওয়া আছে কত? আচ্ছা, প্রথমে আমরা যদি কোশ্চেনটা এখানে দেখি, Z1 প্লাস Z2 Z3 দেওয়া আছে, অর্থাৎ আমাদের সব এখানে Z1 এবং Z2 Z3 এর গুণফল, এই দুটো আমাদের কি আকারে দরকার? এই দুটা যদি আমরা যোগ করতে চাই, যোগের জন্য আমরা কি দরকার? আমরা অ্যালজেব্রিক ফর্ম ইউজুয়ালি ব্যবহার করি, তাই না? তাহলে অ্যালজেব্রিক ফর্ম অথবা পয়েন্ট ফর্ম, এই দুটো আকার আমরা যোগ বিয়োগ করতে পারি, অর্থাৎ এই ফর্মে আমরা নিয়ে আসবো। অর্থাৎ Z1 এখানে কি আমাদের কিন্তু এখানে দেওয়া আছে অ্যালজেব্রিক ফর্মেই, কিন্তু উপরে কিন্তু পাওয়ার দেওয়া আছে, অর্থাৎ আমরা কিন্তু অ্যালজেব্রিক ফর্মে সরাসরি আমরা পাওয়ার ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যেহেতু পাওয়ার 4 দেওয়া আছে, আমরা এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিতে পারবো। এক্সপোনেনশিয়াল ফর্মে নিলে আমরা কি করতে পারবো? তখন আমরা সহজে পাওয়ারটা দিতে পারবো আর কি। সেক্ষেত্রে তাহলে আমাদের এটা সমান আমরা এখানে লিখে নেই যে 2i টু দ্য পাওয়ার 4। আচ্ছা, এখন আমরা এখানে ধরি যে লেটস কনসিডার, এখানে আমরা ধরি কি z ড্যাশ ধরলাম, z ড্যাশ সমান সমান আমরা ধরলাম হচ্ছে -1 মাইনাস 2i। তাহলে z1 সমান সমান কত হচ্ছে আমাদের? z ড্যাশ টু দ্য পাওয়ার 4। এখন আমরা z ড্যাশ টু দ্য পাওয়ার 4 এর জন্য করব, তাহলে আমরা এখানে কি করব? ফর z ড্যাশ, এখানে x এর মান কত আমাদের? -1, এবং y এর মান কত আমাদের? -2, তাই না? হ্যাঁ, এখন আমরা কি করব? আমাদের এক্সপোনেনশিয়াল ফর্মের জন্য আমাদের কি কি দরকার? আমাদের দরকার r এবং থিটা। তাহলে আমরা এখানে লিখি ফর ইএফ, আমরা কি বের করব? আমাদের দরকার হচ্ছে r। r সমান সমান আমরা সবাই জানি √x² প্লাস y²। এখানে কত আসবে আমাদের? √1² প্লাস -2²। আচ্ছা, এটাও মাইনাস, সমস্যা নেই, সব একই আসবে। আমাদের মান আসবে √5। তাহলে এখন যদি আমরা কি বের করব? এখন আমরা বের করব হচ্ছে আমাদের থিটাটা। এখন আমরা থিটা কিভাবে বের করতাম? থিটা বের করতাম আমরা কোয়াড্রেন্ট মিলাই আর কি। তাই এখানে আমাদের এক্স এবং ওয়াই দুটার মানই কত আছে? নেগেটিভ আছে। অর্থাৎ এখানে যদি আমরা চিত্র আঁকাই, এক্স এর মান নেগেটিভ হলে এইদিকে, ওয়াই এর মান নেগেটিভ হলে এইদিকে, অর্থাৎ আমাদের এটা থার্ড কোয়াড্রেন্ট আছে। থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা সূত্র কি জানতাম? থিটা সমান সমান এখানে কি হবে? এখানে হবে আমাদের কত? 180 প্লাস tan ইনভার্স আমাদের y বাই x এর মোট
অর্থাৎ আমাদের এখানে কত হবে 2 1। আচ্ছা এখানে আমাদের একটা ভুল গেছে, 2 হ্যাঁ 2 1 তাই না? তাহলে আমাদের এটার ভ্যালু কত আসবে 180 ডিগ্রি, আচ্ছা সরি 180 ডিগ্রি। আচ্ছা আমাদের যদি এটা আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে আমাদের সরাসরি মান এরকম কিছু একটা আসবে যে 243.43 ডিগ্রি। কিন্তু এটাকে যখন আমরা রেডিয়ানে রূপান্তর করতে যাব তখন কি আসবে, কারণ আমরা জানি যে এক্সপোনেনশিয়াল ফর্মে যে থিটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু রেডিয়ানে থাকে। তো 4 ইন্টু পাই ডিভাইডেড বাই 180, তখন এটা কিস হয়ে যাবে, তখন এটা রেডিয়ানে হয়ে যাবে। এটা করলে আমাদের এরকম 4.25 রেডিয়ান এরকম একটা মান আসবে। আপনারা ক্যালকুলেটর মানগুলো একবার মিলাই দেখবেন। অবশ্যই পরীক্ষা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সবসময় ক্যালকুলেটরের মানগুলো মিলাই দেখার আর কি। আর এখন আমাদের কি দরকার, আমাদের কিন্তু ইএফ হয়ে গেছে। তাহলে যদি আমরা এখন ইএফটা লিখি, ইএফ আমাদের কত ছিল √5 ই টু দি পাওয়ার, এখানে আমাদের কত 4.25 আই, এটাই আমাদের ইএফ হয়ে গেল। এখন আমরা কি করব, z1 সমান সমান কি ছিল আমাদের z ড্যাশ টু দ্য পাওয়ার 4 সমান সমান কত আসবে, এটা 4, তাহলে আমাদের আসবে হচ্ছে √5 ই টু দি পাওয়ার 4.25 আই, পুরোটার উপর পাওয়ার 4। যদি আমরা করি তাহলে আমাদের √5 এর উপর পাওয়ার 4 আসলে কত হবে আর কি, তখন আমাদের 4টা √5 চলে আসবে। 4টা √5 মানে হচ্ছে 5 ইন্টু 5 অর্থাৎ 25। এখন ই টু এর উপর পাওয়ার কি হবে, পাওয়ারের উপর যখন আমরা এভাবে পাওয়ার ইউজ করি তখন কি হয়, তখন কিন্তু আমাদের সরাসরি গুণ হয় তাই না? এবং 4.25 যদি 4 দিয়ে করি তাহলে কত আসবে, 16, আচ্ছা 17 আই, এটা আমাদের চলে আসলো। এখন আমরা কি করব, আমরা কোশ্চেনে খেয়াল করছিলাম যে z1 এর সাথে z2 এবং z3 এর গুণফল যোগ আকারে আছে। অর্থাৎ যোগ করার জন্য আমরা কি করব, আমরা কিন্তু আবার আমাদের কি করতে হবে, আমাদের অ্যালজেব্রিক ফর্ম অথবা পয়েন্ট ফর্মে আনতে হবে। আচ্ছা এই কাজটা আপনাদের একটু ধৈর্য লাগবে, তাই একটু ধৈর্য সহকারে করবেন, সমস্যা নেই। হিসাবগুলো একটু চেক করবেন যাতে আপনার কোনো ভুল না যায়। তাই আমরা যখন এভাবে রূপান্তর করব তখন আমাদের আবার কি দরকার, তাহলে ফর z1 আমরা কি করব, z1 এর জন্য এখন আমরা করব কি x এবং y এর মানটা দরকার হবে। x সমান সমান আমরা কি জানতাম, আর cos থিটা। কিন্তু এখানে cos থিটার জন্য আমাদের কি দরকার, এখানে কিন্তু cos থিটার মান কিসে ছিল, এখানে আমাদের cos থিটার মানটা ছিল হচ্ছে ডিগ্রিতে। কিন্তু আপনাদের যদি চান তাহলে ক্যালকুলেটরে আপনাদের রেডিয়ান ফর্মে নিয়ে আসে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব অলওয়েজ এটা ডিগ্রিতে রূপান্তর করে নেওয়ার জন্য। অর্থাৎ আমরা যদি এখানে ডিগ্রিতে রূপান্তর করতে চাই, এখানে আমরা সাইড নোটে বা যেখানে যে কোনো এক জায়গায় আমরা করবো আর কি, যে এখানে থিটা ইকুয়ালস টু 17 রেডিয়ান সমান সমান 17 মাল্টিপ্লাইড বাই 180 বাই পাই ডিগ্রি। এক্ষেত্রে আপনারা 17কে যদি রূপান্তর করেন তাহলে আপনাদের একটা মান আসবে কত, 974.03 এরকম একটা মান আসার কথা আপনাদের। যেহেতু এটা বড় মানই আসবে আপনারা ভয় পাবেন না। আপনারা 360 মাইনাস করে ছোট আকারে নিয়ে আসতে পারেন, কিন্তু যেহেতু দরকার নেই, কারণ যেহেতু আমরা ক্যালকুলেটরই ব্যবহার করবো এখানে এক্স এবং ওয়াই এর মান বের করার জন্য, তাই আমাদের আসলে ওটা দরকার নেই। কত √5 cos 974.03, এটার মান আপনাদের কত আসবে, এটার মান আপনাদের হয়তো এরকম আসবে 6.88, এবং y এর মানটা যদি আমরা ক্যালকুলেট করি আর sin থিটা √5 sin 974.03 এগুলোতে ব্র্যাকেট দিয়ে দেই, ডিগ্রি ডিগ্রি, এটার মান আপনাদের কত আসবে, ক্যালকুলেশন করলে এরকম আসার কথা। আপনারা ক্যালকুলেশনগুলো অবশ্যই আরেকবার চেক করবেন। তারপর অর্থাৎ আপনাদের এখানে z1 এর মান আপনারা কত পেয়ে গেলেন, এখানে কিন্তু আপনারা অ্যালজেব্রিক ফর্মে z1 এর মানটা পেয়ে গেলেন। এখানে হবে এরকম যে নেগেটিভ 6.88 নেগেটিভ 24.04 আই। এখন আপনারা খেয়াল করবেন যে আপনাদের কোশ্চেনে কি দেওয়া ছিল, এখানে কোশ্চেনে দেওয়া ছিল কি z2 z3 এর মাল্টিপ্লিকেশন। এখানে আপনারা দেখে খুশি হবেন যে এখানে আপনাদের অলরেডি এটা পোলার ফর্মে দেওয়া আছে, এবং পোলার ফর্মে আমরা জানি যে মাল্টিপ্লিকেশন করা অনেক সহজ। তাহলে আমরা z1 এবং z2 z3 এর মানটা এখানে লিখে নিই আর কি। প্রথমে আমাদের এখানে z2 কত ছিল, z2 ছিল হচ্ছে 7.287 ডিগ্রিস, এবং z3 কত ছিল, z3 ছিল হচ্ছে 13.5 আর 162 ডিগ্রিস, তাই না? একটু চেক করে নিই, 7.287 আর 13.5 162, 13.5 162, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যদি ফর্মুলাটা একটু মনে করার চেষ্টা করি, আচ্ছা z2 z3 পোলার ফর্মে থাকলে আপনি একটু মনে করবেন কি ছিল আমাদের প্রথমে আর এর গুণফল, তাই না, মাল্টিপ্লাইড বাই
13.5 এবং এরপরে কি ছিল আমাদের থিটাগুলার কি ছিল থিটাগুলার ছিল হচ্ছে আমাদের যোগফল এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করার পরে আমাদের কত আসবে এখানে 97.2 কমা কত 249 এরকম মান আসার কথা এবং এরকম মান যখন আসবে তখন আপনাকে কি করতে হবে আপনারা বুঝতে পারতেছেন যেহেতু আমাদের যোগ করতে হবে সেক্ষেত্রে আমাদের আবার করতে হবে অ্যালজেব্রিক ফর্মে নিব আমরা অ্যালজেব্রিক ফর্ম আমরা কিভাবে দিব আবার যেভাবে করলাম ফর z2 multiplied by z3 x equals to কত আসবে আপনাদের এখানে আসবে হচ্ছে আপনাদের 97.2 cos 249 সমান সমান আপনাদের কত আসবে এখানে মাইনাস 34.83 y এর ভ্যালু বার করবেন 97 আচ্ছা সরি 97.2 sin 249 ডিগ্রিস এখানে আপনাদের কত আসবে এখানে আপনারা ক্যালকুলেশন করে যে মানটা পাবেন ওটাই বসিয়ে দেবেন এখানে আপনাদের 90.74 এরকম একটা মান আসার কথা এখন আপনাদের কিন্তু এটার ফর্ম পেয়ে গেছেন এখন আপনাদের লিখবেন যে অ্যালজেব্রিক ফর্ম অফ z2 z3 ইকুয়ালস টু কত মাইনাস 34.83 মাইনাস 90.74 i এখন আপনারা এই ভ্যালুটা বের করবেন যে z1 প্লাস z2 মাল্টিপ্লাই বাই z3 ইকুয়ালস টু কত তাহলে আপনারা প্রথমে z1 এর ভ্যালুটা দেখেন z1 এর ভ্যালু কত ছিল ওই গেল এখানে মাইনাস 6.88 আর 24.04 আচ্ছা তাহলে আপনারা প্রথমে লিখবেন মাইনাস 6.88 যেহেতু প্লাস আছে এখানে চিহ্ন চেঞ্জ হবে না 34.83 এখানে আসবে কি মাইনাস আপনার কত ছিল 24.04 এখানে ছিল আবার মাইনাস যেহেতু বললাম আমি যে প্লাস আছে চিহ্ন কোনো চেঞ্জ হবে না যেগুলো ছিল আছে এখানে একটা করে আই আসবে 90.74 আই এটা আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনাদের ভ্যালুটা এরকম কিছু আসবে যে 41.71 নেগেটিভ এটা আসবে 114.78 আই আপনারা ক্যালকুলেশনগুলো আরেকবার চেক করবেন বারবার বলতেছি নিয়ম কিন্তু এরকমই বাট ক্যালকুলেশন দু একটা এদিক সেদিক হইতে পারে ওটা জাস্ট একটু দেখে নেবেন আর কি কিন্তু নিয়ম এটা কিন্তু এখন আপনাদের কথা হচ্ছে কোশ্চেনে কি এটাই চাইছে শুধু এটাই কিন্তু চাইনি শুধু আপনারা যদি একটু কোশ্চেনটা ঠিকমতো করে দেখেন আপনাদের চাইছে যে এটার মেট্রিক্স ফর্ম কন্ডাক্ট দ্য মেট্রিক্স ফর্ম অফ এটা তা আপনার শুধু এটা বের করলে হবে না এটার মেট্রিক্স ফর্ম বের করতে হবে এবং মেট্রিক্স ফর্ম বের করা অনেক সহজ আর যেহেতু আমরা অলরেডি অ্যালজেব্রিক ফর্মে পেয়ে গেছি তা আমরা কি করব মেট্রিক্স ফর্ম mf ইকুয়ালস টু মাইনাস 41.71 এবং এখানে আমাদের কি আসবে এখানে কি আসবে আমাদের নেগেটিভ y আমাদের কত এবং x আমাদের কত এখানে এখানে আমাদের y আসবে এখানে কিন্তু আমাদের ঠিকই নেগেটিভ সাইনটা আসবে এবং এখানেও আমাদের x এর জন্য নেগেটিভ সাইনটা চলে আসবে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের অ্যানসার এবং এতখানি হচ্ছে আপনাদের কোশ্চেন ছিল তাই এখানে দেখলেন যে এখানে যদি আপনারা পারেন যদি আপনারা ম্যাথগুলো সলভ করতে পারেন তাহলে আপনাদের অনেক কম সময় লাগবে এখানে আপনাদের 1.5 ঘন্টার এক্সাম আপনারা অনেক সময় পাবেন আপনারা জাস্ট একটু ধৈর্য রাখবেন আর কি ধৈর্য রাখে ক্যালকুলেটরের মানগুলো একবার বসাবেন বসে চেক করবেন বসে চেক করে একটু শিওর হয়ে মানগুলো বসাবেন আর ইনশাল্লাহ আপনারা অনেক তাড়াতাড়ি ম্যাথ শেষ করতে পারবেন যদি পারেন আর কি একটু মাথা খাটাতে হতে পারে ওটাতে খুব বেশি সময় আপনাদের যাবে না আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন আপনাদের সবার জন্য দোয়া থাকলো আল্লাহ হাফিজ